তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি ছিল। সে এমন কোন কোর্স তার ব্যক্তিগত শিক্ষাগত জীবনে সে করে নাই যার কারণে তিনি আর্থিক নীতি প্রণয়ন বা অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। যে ভঙ্গুর অর্থনীতি দেখছি সেখান থেকে এটাকে তুলে ধরার মতো তার ন্যূনতম পরিমাণ কোনো এক্সপার্টাইজেশন নেই। জানতে পারছি যে ব্যবসায়িক মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ স্নাতকোত্তরে সম্পন্ন করছে। এই ডিগ্রিতে যে বেসিক মাইক্রো ইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ব্যাংকিং রিলেটেড কোর্স হয়, তা দ্বারা কখনোই আপনার একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার কোনো যোগ্যতা এই সাবজেক্টের মাধ্যমে করা সম্ভব হয় না। আমরা জানি একটা ব্যাংকের গভর্নর হওয়ার জন্য মাইক্রো ইকোনমিক্সের উপরে যে পরিমাণ নলেজ থাকতে হয় সেটা অ্যাকাউন্টিং এ পইরা ওটা ন্যূনতম মাইক্রো ইকোনমিক্সের নলেজ আসলে অর্জন করা সম্ভব হয় না। তিনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্ট সিএমএ প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছে। যেই কোর্সের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে স্ট্র্যাটেজিক বিজনেস লিডার হিসেবে তৈরি করা, অর্থাৎ তার যে পড়াশোনা সেই পড়াশোনার মূল উদ্দেশ্যই হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে করতে হয় সেটা শেখা। তিনি এটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কস্ট নিয়ন্ত্রণ বা মুনাফা বৃদ্ধির মূলত যে এক্সপার্টাইজেশনটা সেই এক্সপার্টাইজেশনটা সে আসলে অর্জন করছে। অর্থাৎ এটা স্পষ্ট যে এখানে এমন কোনো কোর্স করানো হয় নাই, সে এমন কোনো কোর্স তার ব্যক্তিগত শিক্ষাগত জীবনে সে করে নাই যার কারণে তিনি আর্থিক নীতি প্রণয়ন বা অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। তিনি বিজিএমই এর স্ট্যান্ডিং কমিটি অন বাংলাদেশ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিল। এই কমিটিটা কি বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত কিনা? এই কমিটিটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত কোনো সরাসরি কমিটি না। এটা হলো পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমই, তার একটি অভ্যন্তরীণ সাব কমিটি যাদের কাজ পোশাক প্রস্তুতকারক ব্যবসায়ীদের দাবি দেওয়া বাংলাদেশ ব্যাংকের কাছে তুলে ধরা। এটা বড় জোর বিজিএমইর সাথে বাংলাদেশ ব্যাংকের একটা লিয়াজো কমিটি হিসেবে কাজ করে। তার মানে তার বাংলাদেশ ব্যাংকে ইতিপূর্বে কখনোই বা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা বাংলাদেশের যে আপনার অর্থ মন্ত্রণালয় যারা আসলে রাজস্ব নীতি প্রণয়ন করে কোনো কিছুর সাথে তার সরাসরি কোনো সংযুক্ত ছিল না, কখনোই ইতিপূর্বে কাজ করে কোনো জায়গা ছিল না। তো জাতীয় ছাত্র শক্তি মনে করে যে উপরে বর্ণিত যে পদের সাথে তার একাডেমিক এবং তার যে প্রফেশনাল লাইফ তার সাথে অসঙ্গতিপূর্ণ, এবং এইটা কখনোই একটা ভঙ্গুর অর্থনীতিকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বা আওয়ামী লীগ আমলে আমরা যে ভঙ্গুর অর্থনীতি দেখছি সেখান থেকে এটাকে তুলে ধরার মতো তার ন্যূনতম পরিমাণ কোনো এক্সপার্টাইজেশন নেই। এবং তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি ছিল। এবং এইটা মানে একজন ব্যবসায়ী যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি, এই মানুষটা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসে তখন আমরা মনে করি যে এইটা আসলে একদম কমপ্লিটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা আপনারা প্রমাণ পাবেন তার প্রথম সংবাদ সম্মেলন। সে প্রথমে সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করছে যে আপনি আসলে কাকে কি কাজকে প্রায়োরিটি দিতে চান, সে তখন বলছে সুদের হার কমাইতে চায়। মানে তার প্রথম প্রায়োরিটি সুদের হার কমানো। একজন ব্যবসায়ী যার 89 কোটি টাকার ঋণ আছে, লোন আছে, সে সুদের হার কমাতে চাইবে, এটা খুব স্বাভাবিক। কারণ মানে সে তার এই জায়গা থেকে আমরা বুঝতেছি যে আমরা যে বলতেছি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সে সুদের হারটা কমাতে চায়, যে কারণে সে যাতে তার যে 89 কোটি টাকার লোন সেটা যাতে সে আরো কম সুদে আসলে যে যাতে সে পরিশোধ করতে পারে। আমরা মনে করি এরকম একজন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যার তার পদের সাথে সরাসরি আছে এবং যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যার আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কোনো কিছুর সাথে আর্থিক নীতি প্রণয়ন বা আপনার রাজস্ব নীতি প্রণয়ন কোনো কিছুর সাথে ন্যূনতম পরিমাণ সম্পর্ক নাই, আমরা মনে করি এরকম একটা মানুষকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যখন নিয়োগ দেওয়া হয় এবং যেটার মাধ্যমে বাংলাদেশের আর্থিক নীতি পলিসি ঠিক করা হবে সেই পজিশনের মাধ্যমে, সেটা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক।